আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আম্মুর সাথে পেঁপের নাড়ু বানাতে আম্মুকে সাহায্য করব। সবাই দেখতে থাকে আমার ভিডিওটা। আশা করি সবার আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। আচ্ছা, আজকে আমি পেঁপের নাড়ু বানাবো। আর এই যে আমি পেঁপে ছিলে কুচি করে নিচ্ছি। আর আমার সাথে আজকে আমার বড় মেয়ে সাহায্য করবে। কালকে তার অফ ডে আছে, জন্য বলতেছে আম্মু নাড়ু বানিয়ে দাও পেঁপের। তার জন্য রাত্রে চলে আসলাম নাড়ু বানিয়ে দেওয়ার জন্য পেঁপের। কয়দিন ধরেই বলতেছে, কিন্তু আসলে সময় পাচ্ছি না, তার জন্য বানিয়ে দিতে পারি নাই। তো এই যে আজকে পেঁপের নাড়ু বানিয়ে দেব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমার পেঁপেগুলো কুচি করা শেষ। এখন চুলার মধ্যে আমি গরম পানি বসাই দিছি। এখন গরম পানির মধ্যে আমি পেঁপেগুলো 1 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। কারণ হচ্ছে পেঁপের একটা গন্ধ আছে, এই গন্ধটা আর কষটা যাওয়ার জন্য। দিয়ে দিলাম। এখন ঢেকে 1 মিনিটের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নেব। এই তো আমার পেঁপেটা ভাপ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে চাটনির মধ্যে ঢেলে নেব। চেপে চেপে পানিগুলো ফেলে নেব। আরো পানি ফেলতে হবে। এখন গরম, তাই একটু ঠান্ডা করতে দেব। এই তো আমার সিদ্ধ করা পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাতলা একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব। ঢেলে ভালোভাবে পানিগুলি ঝরিয়ে নেব। পানি থাকলে নাড়ুগুলা ভালো হবে না, এই জন্য এই যে আমি পাতলা একটা কাপড়ে নিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে যতক্ষণ পানিটা পড়বে ততক্ষণ চিপবো। চিপে পানিগুলা বের করে নিতে হবে। দেখেন কি পরিমাণ পানি হয়েছে। এই যে ঠিক মিষ্টি এর মতো হয়েছে। এই যে চুলায় কড়াই বসাই দিছি। এখন দিয়ে দিব এতে ঘি, দিয়ে পেঁপেটা ভালোভাবে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম ঘি 1 চামচ। আপনারা তেল দিয়েও ভাজতে পারবেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে এর ঘ্রাণটা ভালো আসবে। তেল দিয়ে ভাজলে এই ঘ্রাণটা ভালো আসে না। তো এখন দিয়ে দেবো পেঁপেগুলি। দিয়ে ভালো করে ভেজে নেব। এই তো আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। এখন খেজুরের গুড়টা দিয়ে দেব। আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড়টা দিলে খেতে ভালো লাগে। এই তো মিশে গেছে পেঁপের সাথে। এখন যখন কড়াই থেকে এভাবে নাড়তেই থাকতে হবে অনবরত। কড়াই থেকে যখন একেবারে ছেড়ে আসবে তখন দিয়ে দেব নারিকেল। নারিকেল দিলে খেতে আরো বেশি ভালো লাগে। এই তো এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল কোরানো। এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে অনবরত, নইলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব।
কারণ মিষ্টির ব্যালেন্সের জন্য। মিষ্টি যে কোনো জিনিসে লবণ না দিলে আসলে ভালো লাগে না। পর কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসতেছে। এটা আপনি নাড়ু হিসাবেও খাওয়া যায়, আবার এটাকে হালুয়া বলা যায়, হালুয়ার মতো করে এরকম ভাবেও খাওয়া যায়। এটা আবার পায়েসের মতো করেও খাওয়া যায়। এটা দুধ দিয়ে দিলেই পায়েস হয়ে যাবে। আর এটা নাড়ু নাড়ু করে খেলেও ভালো। দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই হবে। দেখেন আমি দুধ দিলে এটার টেস্ট আরো বেশি ভালো আসে, খেতে অনেক মজা হয়, অসম্ভব রকমের ভালো লাগে এটা খেতে। আপনারা যারা যারা এটা বাসায় খেয়েছেন তারা তো স্বাদ দেখে বুঝেন, আর যারা খান নাই তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি ওইভাবে, তাহলে এটার স্বাদটা বুঝতে পারবেন। এটা অসম্ভব রকমের ভালো লাগে এক কথায়। কিন্তু দেখেন এই পর্যায়ে নামিয়ে নিব। এই যে দেখেন আমি নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর এটা নাড়ু বানাবো কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ হালুয়ার মতো করে এভাবে রেখে দেব রুটি দিয়ে খাওয়ার জন্য। আপনারা বাসায় রুটি দিয়েও খেতে পারেন, আর এভাবে এটাকে নাড়ু বানিয়েও খেতে পারেন, যেভাবে খুশি আপনাদের। এই তো আমি হাতে একটু ঘি করে নিলাম, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন আমি নাড়ুগুলো বানিয়ে নিব। নাড়ুগুলি আপনারা যেরকম বড় কিংবা ছোট করতে চান করে নিতে পারেন। আমি যেরকম শেপ করে নিচ্ছি, যেরকম একটু করে নিই তাহলে ভালো করে হয় নিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট একেবারে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে হালুয়া বা নাড়ু বানানো হয়েছে। এটা খেতে দুর্দান্তই স্বাদ। এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।